কন্যা দান করা নিয়ে কথা তুলবেন না প্লিজ। যারা সব এই অনেক বড় বড় মানুষ আছেন যারা এই কন্যা দান ব্যাপারটাকে বুঝতেই পারেন না, এই কন্যা দান কেন করা হবে, সে কি দানের বস্তু, এইসব বড় বড় কথাগুলো বন্ধ করুন। এবং এই যে কন্যা দান, কন্যা সম্প্রদান, দান নয় কিন্তু। তাহলে দান মানে কি, সম্প্রদান মানে কি? বিশেষত সম্প্রদান কারকের ব্যাখ্যায় বৈয়াকরণরা যারা ব্যাকরণ করেছেন তারা বলছেন, বিশেষ করে নৈয়ায়িক ব্যাখ্যা তার এইরকম যে স্বসত্ব ধ্বংসপূর্বকম পরসত্বাপাদানম, অর্থাৎ নিজের সত্য ধ্বংস করে পরের সত্য উৎপাদন করাকে সম্প্রদান বলে। সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। এই দানটা কিন্তু দিয়ে দেওয়া, নিজের সত্য ধ্বংস করে পরের সত্য মানে রাইট উৎপাদন করাকে সম্প্রদান বলে। এটার সঙ্গে রেজিস্ট্রেশনের কোনো তফাৎ আছে কি? এইটা বলুন। রেজিস্ট্রেশন হওয়া মানে কি? কন্যা কিন্তু আর পিতার হেফাজতে থাকলেন না। কন্যা পিতার থাকলো, পিতা তাকে স্নেহ করবেন, কিন্তু সত্যের ব্যাপারে যদি বলেন তাহলে সেই সত্য কিন্তু তার থাকলো। এমনকি অ্যাট দ্য সেম টাইম বাপের বাড়ির যে সম্পত্তি সেখানে কিন্তু কন্যার অধিকার আছে। এটা বেদ থেকে আরম্ভ করে সকলে স্বীকার করবেন। সেখানেও আইনের জায়গা আছে যে তারাও অংশ পাবেন। কাজে আমরা তাদের থেকে বেশি কিছু এগিয়ে যাইনি। আমাদের এখানে বরং মাঝখানে বন্ধ ছিল যে কন্যা কোনো ভাগ পাবেন না, সেটা আইন করে তৈরি করতে হয়েছে যে মেয়েরা ভাগ পাবে। স্বামীর সঙ্গে যে মুহূর্তে একটা পুরুষের সঙ্গে একটা মেয়ের রেজিস্ট্রেশন হলো, সেই মুহূর্তে কিন্তু সেই স্বামী তার অধিকারী হলেন। একটা যদি লয়ের দিক থেকে দেখেন, অর্থাৎ তার উপরে পিতার কিন্তু অধিকার রইল না। এটা তো অন্যের হয়ে যাওয়া। সে আপনি ক্যাপিটাল বলুন আর কিংবা ওই সম্পত্তি বলুন, এইসব ধারণা, এইসব শব্দগুলো উচ্চারণ করবেন।